রমজানের দ্বিতীয় সপ্তাহেও বাজারে চলছে দাম বাড়ানোর প্রতিযোগিতা। মুদি বাজার থেকে শুরু করে সবজির বাজার সবখানেই অস্থিরতা। সরবরাহে ঘাটতি না থাকলেও লেবু, বেগুন এবং শসার দাম ঊর্ধ্বমুখী। মাছ, মুরগি এবং ডিমের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। রমজানের দ্বিতীয় সপ্তাহে অস্থিরতা কাটেনি সবজির বাজারে। এখনও ঊর্ধ্বমুখী লেবু, বেগুন ও শসার দাম। লেবুর হালি ঠেকেছে ৮০ টাকায়, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আর কাঁচামরিচ বিক্রয় হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি। মাছ, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। কেজিতে ২-৩ টাকা বাড়ছে মিনিকেটে, যেমন মোজাম্মেল। আর পোলার চালে বাড়ছে ৬,৮০০ পোলার চালে ছিল, এখন ৭,০০০ টাকা মোজাম্মেল। আর সব মিনিকের দাম বাড়ছে, ২৮-এর দাম গেল সপ্তাহে একটু বাড়তি আর কি, ১২০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় বেশি বাড়ে না, এক সেমই চলে। শুক্রবার এলে শুক্র শনি 2 দিন একটু মাছের দাম বাড়তি থাকে। সীমিত আছে, ব্রয়লারের দাম বাড়েও না কমেও না। আর আপনার ওই লেয়ারটা ৩১০-২০ এরকম বিক্রি করি। রোজাদারের ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর ও ফলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ৪০ থেকে ১০০ টাকা। আপেলের দামটা বেশি, ৩৪০ টাকা, ৩৫০ টাকা। খেজুর আপনার হাইস্ট হলো ১৬০০ দিয়ে শুরু করে ৩০০ পর্যন্ত আছে। হাইব্রিড হচ্ছে ৮০ টাকা, দেশি শসা ১৪০ টাকা, আর টমেটো ৬০ টাকা, লেবু ৮০ থেকে ১০০ টাকা, মরিচ ১৬০ থেকে ১৪০ টাকা। যদিও ব্যবসায়ীদের দাবি, বাড়তি দামে পণ্য কেনা বিক্রয় করতে হচ্ছে বেশি দামে। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়েছে বিক্রেতারা। শসা ১৫০ টাকা কেজি, মানে যেটা ৫০ টাকা কেজি হওয়ার কথা। করলা ২০০ টাকা কেজি, এটা ৬০-৭০-৮০ টাকা হতে পারে। সবই তুলনামূলক দেখলাম বেশি আর কি। দ্রব্যমূল্য তো ওভারঅল বেশি, মানে সব কিছুরই দাম বেশি। কাঁচা বাজার লাস্ট উইকের চেয়ে একটু কম, কিন্তু এখনও অনেক বেশি। মাছের অবস্থা একটু দাম একটু বাড়তি আছে আর কি, বেশি আছে। এটা আমাদের মধ্য ফ্যামিলি যারা আছে, এরা যদি এটা একটু কমের দিকে হইতো, আমাদের জন্য মোটামুটি সুবিধা হইতো, ভালো হইতো। রমজানে নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অশুদ্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।